জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি নেতারা ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। বিদেশে বসে আরামে ঈদ উদযাপন করছেন পালিয়ে যাওয়া নেতাকর্মীরা। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, বাংলাদেশে নির্বাচন হবে, পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ। অভিযোগ রয়েছে ঈদের লম্বা ছুটিতে দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রয়োজন মাফিক অস্ত্র অর্থের যোগান দিয়েছেন ভারতে বসেই। একই সঙ্গে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে ঈদ বকশিসের নামে টাকাও পাঠিয়েছেন। জানা গেছে এসব নেতা দেশ থেকে পাচার করা টাকায় বিলাসী জীবনযাপন করছেন সেখানে। যেসব দেশে তারা পালিয়ে বা আত্মগোপনে আছেন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সঙ্গে নতুন মাত্রায় যোগ হয়েছে যুক্তরাজ্যে ঈদ উদযাপনের হাস্যোজ্জ্বল ছবি। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকে দেশে মামলা ও গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছাড়া অবস্থায়। যদিও অপর একটি সূত্র জানায়, ভারতে বসে বাংলাদেশে আত্মগোপনে থাকা কর্মীদের এবার ঈদের বকশিসের নামে টাকা পাঠিয়েছেন আওয়ামী লীগের পলাতক নেতারা। মূলত হুন্ডির মাধ্যমে তারা যার যার নির্বাচনী এলাকায় এই টাকা পাঠিয়েছেন। এই দেশেতে জনম আমার, যেন এই দেশেতে মরি, আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সাধারণ মানুষ যখন অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত, তখন আওয়ামী লীগের এই সাবেক প্রভাবশালী নেতাদের বিলাসী জীবনযাত্রা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি, রেস্টুরেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন। তাদের অনেকেই কানাডার বেগমপাড়ায় পরিবার সহ আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে বিদেশের শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।